আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলেছি, যে রেসিপিটা আমি প্রায় বাড়িতে কয়েক মাস বললেও ভুল হবে, কয়েক বছর পরে বানানো হচ্ছে। আর এটা কিন্তু খেতেও যেরকম স্বাদে সুস্বাদু হয়, তেমনি দেখতেও কিন্তু লোভনীয়, জানো তো। আর এই রকমভাবে কতজন বানিয়ে থাকো আমি কিন্তু জানি না, কিন্তু আমার মতনভাবে তোমরা বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। আর চটজলদি রান্নাটাও হবে। তার জন্য কিন্তু পাঁচফোড়নটা আমি কড়াইয়ে প্রথমে ভালোভাবে ভেজে নিলাম। আর এটা কিন্তু খুব লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরেই কিন্তু আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু খড়া খড়া করে ভেজে নিতে হবে। তারপরেই দেখো আমি কিন্তু করলাটাও ভেজে নিয়েছি। করলা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। করলাটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। কেন বলো তো, করলা শীতকালে করলা একটু তো তেতো হবেই, তাই জন্য কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এটার মধ্যে সাদা সর্ষে আছে, পোস্ত আছে, আর কিন্তু আদা, জিরে, কাঁচা লঙ্কা, এই চারটেই আছে, আমি পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো সবজির মধ্যে আমি দিয়েছি কাঁচকলা, আলু, বেগুন, গাজর, আর কিন্তু বরবটি। যেহেতু বিনসটা আমি দিইনি, সেই জন্য কিন্তু বরবটিটা দিয়েছি। আর বিনসটা যেহেতু একটু কষা কষা লাগে, তাই জন্য কিন্তু বিনসের থেকে বরবটিটাই আমার খেতে ভালো লাগে, জানো তো। আর আজকে আমি যেটা বানাতে চলেছি সেইটা তোমাদের সাথে এখনও বলাই হয়নি। কি বলো তো, এটা হচ্ছে দুধ শুক্তো। দুধ শুক্তো অনেকেই বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু আমার মতনভাবে বানাবে, এইভাবে বানালে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর এই দেখো সবজিটা আমি প্রথমেই কিন্তু ভেজে নিলাম। ওই বড়ি আর করলাগুলো তুলে রেখে আমি প্রথমে কিন্তু আলু, কাঁচকলা আর গাজরটা দিয়ে দিলাম। ওই তিনটে একটু কড়াইয়ে যখন ভাজা হয়ে গেলো, তখন কিন্তু আমি বেগুনগুলো, তারপরে তোমার বরবটি, এসবগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই দেখো আমুলের যে দুধের প্যাকেটটা হয় 10 টাকার, সেই দুধের প্যাকেটটাই কিন্তু আমি প্রথমে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। 1 প্যাকেট দুধ নিয়েছি। এটা যেহেতু পুরোটাই দুধের হবে, সেই জন্য কিন্তু আমি পুরো 1 প্যাকেট দুধ দিয়েছি। এটা তুমি কিন্তু কৌটোর দুধও দিতে পারো, মানে যেটা লিকুইড দুধ হয় সেটাও দিতে পারো। এই দেখো সবজিটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে এসছে, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে ভাজা হয়নি। আর পেস্টটা দেখো এরকম মিহি পেস্ট হবে। পেস্টটা কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে। যেহেতু এটার মধ্যে পোস্ত আছে, সর্ষে আছে, সাদা সর্ষে, সেই জন্য কিন্তু সম্পূর্ণটাই দিতে হবে। আর দেখো পুরোপুরি পেস্টটা দিয়ে কত সুন্দর লাগছে একে একে দেখতে। আর এটা যেহেতু একদমই সাদা সাদা কালারের হবে, সেই জন্য কিন্তু হলুদের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। আর হলুদটা তোমরা আসলে 1 চামচের থেকেও অল্প দিতে হবে, জানো তো। আর দেখো এইভাবেই কিন্তু আমি এই দুধ শুক্তোটা বানিয়ে থাকি, তোমরাও এইভাবে বানাবে। এইভাবে কিন্তু খেতেও ভালো লাগে, যেমনি খেতে ভালো লাগে আর ঠিক সেমনি দেখতেও সুন্দর লাগে। আর নুনটা যেহেতু আমার কমে এসেছিলো, সেই জন্য নুনটা কিন্তু ঢালতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো, জানো তো। তারপরে কি করব, সেইভাবেই কিন্তু নুনটা ঢেলে নিতে হলো। আর এ দেখো নুনটা আমি ঢালার পরে কিন্তু একটুখানি চিনি দিয়েছি। চিনিটার পরিমাণ খুবই অল্প দিয়েছি। চিনি আমাদের সেইভাবে কিন্তু সব সবজিতে দেওয়া হয় না, কিন্তু যে যে সবজিতে চিনি না দিলে হয় না, সেইগুলো কিন্তু চিনি দিতেই হয়। তারপরেই দেখো আমি বড়িটা আর কিন্তু করলাটা দিয়ে দিলাম। এখন কিন্তু যে ভাজা মশলাটা, সেটা কিন্তু দেবে না তোমরা। কেন বলো তো, এইটা ভাজা মশলাটা দিলে ভাজা মশলার গন্ধটা কিন্তু চলে যাবে, সেই জন্যই আমি প্রথমে দিচ্ছি। আর এটা দেখো মশলার সাথে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিলাম। প্রথমে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু যে গোলা দুধটা, সেটা কিন্তু দিয়ে দিলাম আমি। আমুল দুধটা যেটা গুলে রেখেছিলাম, সেটা দেখো আমি 2 বাটির মতন দিয়ে দিয়েছি। এটা পুরো মানে 2 বাটির মতন গোলা হয়েছিল, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না। জল দিলেই কিন্তু এটার স্বাদটা অন্যরকম হয়ে যাবে, তাই জন্যে কিন্তু কোনো জল দেবে না। আর সবজিগুলো আমার যেহেতু ভাজা ভাজা একদম হয়েছিল, সেই জন্যই কিন্তু আমি জলটা দিইনি। আর এইটাতে আমি সেরকম পরিমাণেই দুধটা দিয়েছি। আর দেখো বেশি দুধ দিতেও আমার প্রয়োজন লাগেনি। তোমরা কিন্তু যে পরিমাণে করবে সেই পরিমাণে দুধটা দেবে। আর এদিকে দেখো আমার যেহেতু মশলাটা হয়েই এসছে সবজিটা, সেই জন্য কিন্তু আমি ওই মশলাটাও ঢেলে দিলাম। আস্তে আস্তে ঢালা হয়ে যাওয়ার পরে কত সুন্দর কালারটা লাগলো। এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করিনি, একটুখানি হালকা হলুদ দিয়েছি, হাফ চামচেরও কম, কিন্তু তাতেই আমার দেখো হলুদ কালার হয়ে গেছে। আর কত সুন্দর রান্নাটা হয়েছে দেখো। আমি কিন্তু জল যেহেতু বেশি দিইনি, তাই জন্য কিন্তু এই রকমই রান্নাটা হয়েছে। টাটা সকলকে।
আমার ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। টাটা। আর তোমরা যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি তারা কিন্তু ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থেকো।